দাদু প্লিজ, প্লিজ দাদু, আমি বিয়ে করবো না, কিছুতেই না। প্লিজ দাদু, কাই আসবে দাদু, তুমি একটু অপেক্ষা করো। প্লিজ দাদু, আমি কাইকে ছাড়া আর কাউকে বিয়ে করতে পারবো না। প্লিজ এমন করো না, আমি মরে যাবো। এইটুকু বলেই তে কান্নায় ভেঙে পড়লো। কিন্তু তের দাদু মিস্টার জেহব এখনো সবাই মাথা নিচু করে পাথরের মতো বসে আছে। তের কথায় ওনার কোনো হেলদোল হলো না। ড্রয়িং রুমে সবাই উপস্থিত। তের মা মিসেস জিমিন, বাবা মিস্টার সুগা, ছোট ভাই ইয়ঞ্জুন, দাদি মিসেস আয়ু, দাদু মিস্টার জেহব, জেঠু মিস্টার নামজুন, জেঠি মিসেস জিন এবং তাদের একমাত্র ছেলে জিও জাঙ্কু। আজ তের বিয়ে ছিল তার ভালোবাসার মানুষের সাথে, কিন্তু বরযাত্রী আর আসেনি। কেন তা সবারই জানা, কিন্তু কেউ বলতে পারছে না তে কষ্ট পাবে বলে। পুরো জীবনবাড়ি থমথমে, কারণ জীবনবাড়ির একমাত্র মেয়ে তের বিয়ের দিন আজ। 8টা বাজতে চললো, কিন্তু বরযাত্রী এখনো আসেনি। আশেপাশে কানা ঘোষা সে কখন থেকে শুরু। সবাই এসে কথা বলছে। আর তে নববধূ বেশে সে দুপুরবেলা থেকে অপেক্ষা করছে তার ভালোবাসার মানুষ কাই কখন আসবে আর তাকে তার করে নিয়ে যাবে। কিন্তু না, আসেনি কাই। না এসেছে কোনো বার্তা তার জন্য। যদি এসেছে ঠিকই, কিন্তু সেটা তো জানে না। সত্যি না জানিয়ে তাকে কিছুক্ষণ আগে বলা হয়েছে কাই নয়, বরং জাঙ্কুকে তার বিয়ে করতে হবে। কাই বরযাত্রী নিয়ে আর আসবে না। এই কথা শুনেই তার দাদু পা জড়িয়ে কাঁদছে। দাদু, আমি অন্য কাউকে বিয়ে করবো না দাদু, আর একটু অপেক্ষা করো, কাই ঠিক আসবে আমায় নিতে। প্লিজ দাদু। এইসব বলে গুমড়ে কাছে তে। মিস্টার জেহব এতক্ষণ চুপ করে থাকলো, এবার তের গালে সজোরে এক চড় বসিয়ে দিলেন। তে চুপ হয়ে একদম স্তব্ধ হয়ে যায়। তার দাদু তাকে মেরেছে তা বিশ্বাস হচ্ছে না তের। সাথে সাথেই দাদুর পা ছেড়ে দেয় তে। তে বুঝে যায় জাঙ্কুকে বিয়ে করতে হবে তার। জাঙ্কুক চোখ বন্ধ করে বসে আছে ফ্লোরে। মিস্টার জেহব চড় দিয়ে বুকে হাত দিয়ে বসে আছে। তিনি যে তার কলিজাতে হাত উঠিয়েছেন আজ। এসব দেখে মিস্টার নামজুন কেঁদে উঠলেন। মিস্টার সুগা চুপ করে মাথা নিয়ে বসে আছেন। মিসেস জিমিন সে কখন থেকে অজ্ঞান। মিসেস জিমিনের মাথায় হাত বোলাচ্ছেন। মিসেস আয়ু চোখ মুছছে বারবার নিঃশব্দে। আর জাঙ্কুক এক নজরে তের দিকে তীক্ষ্ণ অগ্নিময় চোখে তাকিয়ে আছে। চোখ দিয়ে তেকে ছালাফালা করে দিচ্ছে সে, কিন্তু মুখে তার একটু আভাস নেই। মিস্টার জেহব তার ছেলেদের দিকে তাকিয়ে চিল্লিয়ে বললেন, এভাবে মরা কান্না না করে যা ভেতরে, কাজী ডাক, এখনই বিয়ে হবে তের সাথে জাঙ্কুকের। ব্যাস, আর কারো কথাই পাত্তা নেই। মিস্টার নামজুন ও মিস্টার সুগা চটজলদি উঠে দাঁড়ায়। ওনারা কাজী ভিতরে ডেকে আনলেন, যিনি প্রায় 8 ঘন্টা ধরে বিয়ে পড়ানোর জন্য অপেক্ষা করছেন। আর কাজীকে ভিতরে আসতে দেখে তে তার দামি ও ভারী লেহেঙ্গাটা হাত দিয়ে শক্ত করে চেপে ধরলো, কিন্তু কিছু বললো না, না কান্না করলো। কেন করবে সে কান্না? কাই নিজেই তো আসেনি তাকে নিতে, তাহলে আর কেন কান্না করবে তে? অভিমানে তে ঘুম মেরে গেলেও মন মানছে না কিছুতেই। আর কোনো কথা হয় না ড্রয়িং রুমে, শুধু বিয়ে পড়ানো হয়। তে আর ঝামেলা করে না, কবুল বলে দেয়। কিছুই করার নেই যেখানে, সেখানে কি আর ঝামেলা করবে সে। বিয়ে পড়ানো শেষে মিস্টার জেহব জাঙ্কুকে কাছে বসিয়ে বলে উঠলেন, তে জীবনবাড়ি সবার কলেজা, তুমি তা জানো, কিন্তু তুমি ওকে কতটা ভালোবাসো জানি না। কিন্তু আজ থেকে ওর সব দায়িত্ব তোমার। আশা করি তুমি সব ভুলিয়ে দেবে তাকে, নতুন করে গড়বে সব। জি দাদু, আমি চেষ্টা করব। চেষ্টা না, আমি জানি তুমি পারবে। এখন যাও তাহলে, তুমি তোমার বউকে ভিতরে নিয়ে যাও, সামলাও ওকে। সবার অবস্থা তো বুঝতেই পারছো। দাদু, তুমি বললে আমি ওকে আমাদের বাগান বাড়িতে নিয়ে যেতে চাই। তুই একদিন এখানে না থাকাই ভালো, ওই স্পেস পাবে। তুমি বললে নিয়ে যাব। তুমি একদম ঠিক বলেছো। যাও, ড্রাইভার পৌঁছে দেবে তোমাদের, সাবধানে থেকো। জি দাদু। এ বলেই জাঙ্কুক উঠে তের কাছে যায়। তে এখনো ফ্লোরে বসে আছে। ইভেন এই ফ্লোরে বসেই তে কবুল বলেছে, নিজেকে জাঙ্কুকের সম্পত্তি বানিয়ে দিয়েছে। জাঙ্কুক কিছুক্ষণ তের দিকে তাকিয়ে থেকে তার হাত ধরতে তে বলে উঠলো, প্লিজ দাদু, আমি যাব না, আমার কাইকে খুঁজতে হবে। প্লিজ, আমি কোথাও যাব না দাদু, আমায় পাঠিও না। কেন এসব করছো আমার সাথে তোমরা? তের এসব বিলাপ শুনে জাঙ্কুকের চোয়াল আরো শক্ত হয়ে যায়। রাগে গা ফেটে যাচ্ছে তার, কিন্তু কিছু বলছে না। সে অপেক্ষা করছে অন্য কিছুর। তে নিজের হাত জাঙ্কুকের থেকে ছাড়াতে ছোটাছুটি করছে, কিন্তু জাঙ্কুক হাত না ছেড়ে মাথা নিচু করে দাঁড়িয়ে আছে। এসব দেখে মিস্টার জেহব প্রায় গলা ফাটিয়ে চিৎকার করে বললেন, জাঙ্কুক, নিয়ে যাও ওকে, ভালোভাবে না গেলে অন্যভাবে নিয়ে যাও। তে চমকে উঠলো আর জাঙ্কুক বাঁকা হাসলো। সে তো এই চিৎকারটা শোনারই অপেক্ষা করছিল। এই চিৎকার কানে যাওয়ার 10 সেকেন্ড পরই তেকে পাজা করে তুলে নিয়ে হাঁটা ধরলো জাঙ্কুক। তের বিদায় হতেই মিস্টার জেহব কান্নায় ভেঙে পড়লেন। আজ পুরো জীবনবাড়ি কান্নায় ভাসছে তাদের একমাত্র কলেজার এই করুণ অবস্থা দেখে।
তুমি ভাবতেও পারবে না দাদু, আজ আমি তোমার কলিজার টুকরার সাথে ঠিক কি কি করব। গেট রেডি তে বেবি। জাঙ্কুক এবং তেকে ড্রাইভার পৌঁছে দেওয়ার কথা থাকলেও জাঙ্কুক নিজেই ড্রাইভ করছে, পাশেতে এখনো কাছে, কিন্তু তাতে বিন্দু পরিমাণ ভ্রুক্ষেপ দেখাচ্ছে না জাঙ্কুক। সে সিগারেট খাচ্ছে আর বারবার তেকে তাচ্ছিল্য ভাবে দেখছে, যেন তের কান্নায় জাঙ্কুকের মনে পৈশাচিক আনন্দ হচ্ছে। আর সারা তোকে এভাবেই কাটতে হবে তে, আজকের রাজ্যে তুই ভুলতে পারবি না কোনোদিন। আমি ভুলতে দিব না, কিছুতেই না। ঘন্টা খানিক বাদে তাদের গাড়ি বাগান বাড়িতে থামে, তে এখনো কেঁদে যাচ্ছে। প্লিজ এই ড্রামা স্টপ কর, আর নাম এসে পড়েছি। তে ভাবছে কার সাথে বিয়ে হলো তার, যে কিনা টানা 5 বছর পর লন্ডন থেকে এসেও তের সাথে একবারও কথা বলেনি। তে বুঝতে পারে জাঙ্কুক তাকে সহ্য করতে পারে না, কিছুতেই না। তাই তো দূরে দূরে থাকে দেশে আসার পর থেকে। আর তার সাথে তার দাদু বিয়ে দিয়ে দিল, ভেবে তো আরো কান্না বাড়িয়ে দিল। জাঙ্কুক রেগে কার থেকে নেমে তেকে এক প্রকার টেনে কার থেকে নামায়, তারপর টেনে হেসে বাড়ির ভিতরে নিয়ে যায়। একটা রুমে এনে ঢাকা দিয়ে বেডে ছুঁড়ে ফেলে। তে কিছু বুঝে ওঠার আগে জাঙ্কুক থেকে বেডের সাথে চেপে ধরে। তে ছোটাছুটি করতে থাকে জাঙ্কুকের কাছ থেকে ছাড়া পাওয়ার জন্য, কিন্তু জাঙ্কুকের শক্তির কাছে সে পেরে উঠছে না। জাঙ্কুক তের গলায় মুখ গুজে কামড় দিতেই তে চিৎকার করে ওঠে। হঠাৎই জাঙ্কুক তেকে ছেড়ে দিয়ে উঠে পড়ে, সিগারেটের প্যাকেট নিয়ে রুম থেকে বেরিয়ে যায়। সোজা ছাদে চলে আসে সে। কিছুক্ষণ চুপ করে দাঁড়িয়ে থেকে সিগারেট ধরায়। কেন বদলে গেলি তুই তে? সব ভুলে গেলি তুই? স্বার্থপর মেয়ে, আমার কাছে পাত্তা না পেয়ে কাইকে বেছে নিলি? তাহলে আমায় পাগল করলি কেন? যখন বুদ্ধি হয়েছে, সে বুঝতে শিখেছে ভালোবাসা কাকে বলে, তখন থেকে সে জাঙ্কুককে ভালোবেসে আসছে। দিন যায়, মাস যায়, বছর যায়, তে আস্তে আস্তে বড় হতে থাকে। জাঙ্কুককে নানা দিক থেকে নিজের অনুভূতিগুলো বোঝানোর চেষ্টা করে, কিন্তু জাঙ্কুক তেকে কখনো পাত্তা না দিয়ে উল্টো অন্য মেয়েদের সাথে ফ্লার্টিং আর টাইম পাস করতে ব্যস্ত থাকতো। একদিন জাঙ্কুকের বাইরে যাওয়া ঠিক হয়। লন্ডনে তাকে পড়তে পাঠাবে তার বাবা। বিলেত ফেরত ছেলের হাতে ব্যবসা দিয়ে তিনি অবসর নিতে চান। জাঙ্কুকের বিলেত যাওয়ার কথা শুনে তে কান্নায় ভেঙে পড়ে। সে হন্তদন্ত হয়ে জাঙ্কুকের রুমে ছুটে যায়। জাঙ্কুক ভাইয়া, আমার একটা কথা একটু শুনবে প্লিজ? সমস্যা কি তোর? একটু শান্তিতে থাকতে দিবি না? মনে হচ্ছে তোর জন্য বাড়িতে আমি 2 ঘন্টা টিকতেও পারবো না। বাইরে যাচ্ছে, এখন শান্তিতে থাকতে পারবো। এই কথা বলে জাঙ্কুক বাইরে চলে যায় বন্ধুদের সাথে দেখা করতে। জাঙ্কুকের এমন কথা শুনে তে যেন পাথর বনে যায়। সে আর কোনো দুঃশব্দও করেনি। দেখতে দেখতে জাঙ্কুকের যাওয়ার দিন চলে আসলো। সবাই তাকে বিদায় দিতে আসলেও তে আসেনি। তে শুধু নিচে জানালা থেকে আজ হয়ে জাঙ্কুকের যাওয়ার পর দেখেছিল। কেটে গেছে 5 বছর। তে অনার্স শেষ করে মাস্টার্সের জন্য ভর্তি হয়েছে। অনার্সে ঢুকে কায়ের সাথে তার বন্ধুত্ব হয়। তের বেস্ট ফ্রেন্ড হয়ে ওঠে কায়। জাঙ্কুকের জন্য তের অনুভূতিগুলো কি ছিল সেটাও জানতো কায়। তবে কায় তেকে মনে মনে একতরফা ভালোবাসতে শুরু করে, কিন্তু তের চোখে কায় শুধু ভালো বন্ধু। একদিন কায় তেকে সাহস করে বলেই দেয় নিজের অনুভূতির কথা। তখন তে বলেছিল, আমার দ্বারা ভালোবাসা হয়তো সম্ভব নয়, কিন্তু তোকে আমি যথেষ্ট সম্মান করি। বাড়িতে বিয়ের প্রস্তাব দে, তারা যা ডিসিশন নেবে তাই মেনে নিব আমি। অপরদিকে জাঙ্কুক লন্ডন যাওয়ার পর হাড়ে হাড়ে টের পায় যে তেকে সে কতটা ভালোবাসে, তের প্রতি কতটা আসক্ত হয়ে গেছে। তেকে এমন কোনো দিন নেই যে সে মনে করেনি। সে তের সাথে যোগাযোগ করতে চেয়েছিল, কিন্তু তে সব যোগাযোগ বন্ধ করে দিয়েছিল। 5 বছর পর যখন সে দেশে ফিরলো, সিদ্ধান্ত নিয়েছিল তেকে বিয়ে করবে। কিন্তু এসে যখন জানতে পারলো তের বিয়ে ঠিক হয়েছে, শুনে মেজাজ খুব গরম হয়েছিল জাঙ্কুকে। কিন্তু পরে যখন জানতে পারে তে রিলেশন করে বিয়ে করছে, তখন তার একটাই ধারণা ছিল যে তার কাছে পাত্তা না পেয়ে তে অন্য কাউকে বেছে নিয়েছে। জাঙ্কুক ঘড়ির দিকে তাকিয়ে দেখলো রাত 2টো বাজে। নিশ্চয়ই তো একা একা ভয় পাচ্ছে। তাছাড়া আজকে তার বাসর রাত, আজকে দেরি করা চলবে না। জাঙ্কুক ছাদ থেকে নেমে ঘরের দিকে রওনা দিল। ঘরে যেয়ে দেখলো তে ঘরে নেই। তাড়াতাড়ি করে নিচে যেয়ে দেখলো তে বাড়ি থেকে পালাচ্ছে। জাঙ্কুক দৌড়ে যেয়ে তেকে নিচের দিকে হ্যাচকা টান মেরে কষে থাপ্পড় মারলো। তে ছিটকে নিচে পড়লো। এত ঝটকা খেয়ে তের মনে হচ্ছে সে কাঁদতেও ভুলে গেছে। জাঙ্কুক তাকে হিড় হিড় করে টেনে ভিতরে নিয়ে যেতেই তে বলে উঠলো, আমাকে ছাড়ুন, আমার কাইকে খুঁজতে হবে, কাই আমার জন্য অপেক্ষা করছে। এর মুখে অন্য কারো নাম শুনে জাঙ্কুক আরো রেগে গেল। তের ঠোঁটটি শক্ত করে চেপে ধরে চিৎকার করে বলল, কাই মারা গেছে, শুনেছিস তুই? কার অ্যাক্সিডেন্টে ইন্তেকাল করেছে তোর প্রেমিক। জাঙ্কুকের মুখ থেকে কায়ের মারা যাওয়ার কথা শুনে তে থমকে গেল। অসাড় হয়ে আসছে তার শরীর। যা বলছে তা কি সত্যি তবে? তুমি মিথ্যে কথা বলছো তাই না? বলো না তুমি মিথ্যে বলছো। এইসব বলতে বলতে তে ফ্লোরে বসে পড়লো আর পাগলের মতো বিলাপ করতে লাগলো। জাঙ্কুকের মায়া হচ্ছে, সাথে প্রচন্ড রাগও হচ্ছে। জাঙ্কুক তের বাহু ধরে টেনে তুলে বলল, এটা সত্যিতে, ইউ হ্যাভ টু অ্যাকসেপ্ট দিস।
তুমি মিথ্যে বলছো। আমি জানি তুমি আমাকে সে ছোট থেকে দেখতে পারো না, এই জন্যই কাইকে মেরেছো, তাই না? কাইকে আমি মারিনি, তবে আজকের পর থেকে কেউ যদি তোর আর আমার মাঝে আসার চেষ্টা করে আমি তাকে মেরে ফেলবো, কারণ তুই শুধু আমার। জাঙ্কুকের কোনো কথা তের কানে গেল না। চারিদিকে ঝাপসা দেখছে সে, মনে হচ্ছে অতল সাগরের গভীরে তলিয়ে যাচ্ছে সে। জাঙ্কুক ঘাবড়ে গেল। তে অতিরিক্ত শক্ত পেলে সেন্স হারিয়ে ফেলে। তার উপর আজকে অনেক কিছু গেছে ওর উপর দিয়ে। জাঙ্কুক থেকে কোলে নিয়ে বেডে শুয়ে দিল, ডাক্তারকে কল দিল। অচেতন তের দিকে তাকিয়ে বলল, কেন তুই বুঝছিস না তে যে আমি তোকে কতটা চাই? 10 মিনিট পর ডাক্তার এসে ডেকে দেখে অতিরিক্ত স্ট্রেস সহ্য করতে না পারার ফলে পেট প্রেশার ফল করেছে, যার কারণে সে সেন্সলেস হয়ে গেছে। ঘুমের ইনজেকশন দিল দেখে। আজকে রাতে আরাম পাক, কাল সকাল হতে হতে ঠিক হয়ে যাবে সে। ডাক্তার যাওয়ার পর জাঙ্কুকের লেহেঙ্গা বদলে নরমাল ড্রেস আপ করিয়ে দিল। আর যদি তুই অন্য কাউকে বিয়ে করার কথা না বলতি, আমার জন্য অপেক্ষা করতি, তোকে আজকে আদরে আদরে ভরে দিতাম তে। এর ঘুম ভাঙলো বেলা 11টার দিকে। আর মোড়া ভেঙে এদিক সেদিক তাকিয়ে বোঝার চেষ্টা করলো সে কোথায় আছে। পর মুহূর্তে সে বুঝলো সে তাদের বাগান বাড়িতে আছে। জাঙ্কুক এনেছে তাকে গতকাল রাতে। ড্রেসিং টেবিলের আয়নায় চোখ গেল তার। নিজের জামা কাপড় চেঞ্জ দেখে তার চোখ কপালে উঠলো। নিশ্চয় জাঙ্কুক করেছে। রেগে মেগে রুম থেকে বেরিয়ে জাঙ্কুককে খুঁজতে লাগলো। জাঙ্কুক নিচে বসে মোবাইলে টাইপিং করছে আর এক হাতে কফি খাচ্ছে। তার নিচে নেমে এসে জাঙ্কুকের কলার ধরে বলল, আমার জামা কাপড় বদলানোর অধিকার কে দিয়েছে আপনাকে? কে আপনি আমার? জাঙ্কুকের মেজাজ খারাপ হয়ে গেল। একে তো তার কলা ধরেছে, তার উপর উদ্ভট কথা বলছে। জাঙ্কুক উত্তর না দিয়ে তার চুলের মুঠি ধরে তার ঠোঁটে ঠোঁট বসিয়ে দিল। শুরু হলো তার ঠোঁটের উপর অত্যাচার। জাঙ্কুক চেপে তার ঠোঁটে কামড় দিতে লাগলো। তার দু চোখ দিয়ে পানি গড়িয়ে পড়ছে। এই চুমুটা তার বেশ চুমু হতো যদি জাঙ্কুক তার ভালোবাসাকে গ্রহণ করে তাকে বিয়ে করত, কিন্তু জাঙ্কুক তো তাকে কখনো চায়নি। চুমুটা জেদ করে দিল। জাঙ্কুকের কাছে তার ঠোঁটটা ওয়াইনের থেকেও নেশাক্ত মনে হচ্ছে। তাকে নিয়ে সোফায় শুয়ে পড়লো। সোফায় থেকে শুয়েই সম্পূর্ণ ভর দিল তার উপর। এতক্ষণ কামড় দিল, এখন চুষে নিচ্ছে তার ঠোঁট। তার কোমর চুলে জাঙ্কুকের হাতের বিচরণ চলছে। বেশ কিছুক্ষণ পর ঠোঁটের যুগল মধ্যে থেকে মুক্তি পেল তে। সে এখনো চোখ বন্ধ করে আছে। সে কনফিউশনে আছে, তাকে ভালোবেসে আদর করলো নাকি জেদে। এখন বুঝেছিস তুই আমার কে? তার মানে ভালোবেসে না, উনি জেদে আমার সাথে এসব করছে। আর কিছু ভাবতে পারলো না তে। দৌড়ে উপরে চলে গেল। সোজা ছাদে এসে বসে পড়লো। কি থেকে কি হয়ে গেল, জীবনটা নিমিষে বদলে গেল। জাঙ্কুক কিচেন থেকে খাবার এনে ঘরে এসে দেখলো তে ঘরে নেই। তেকে ঘরে দেখতে না পেরে জাঙ্কুকের মাথা খারাপ হয়ে গেল। আবার পারলো না তো তাড়াহুড়ো করে বাহিরে আসলো, তাও দেখতে পেল না। দারোয়ানকে জিজ্ঞেস করলো, সেও দেখে নাই তেকে। এদিকে জাঙ্কুকের টেনশনে মাথা ফেটে যাচ্ছে। রাগে ক্ষোভে টেনশনে সে বাড়ির বাইরে চলে গেল। মাথা নিচু করে এত বেশি মগ্ন ছিল নিজের ভাবনায় যে এদিকে যে সকাল থেকে রাত হয়ে গেছে তার কোনো খুশি নেই। টের পেল মশার কামড়ে। মশার দেওয়া কামড়গুলোতে চুলকাচ্ছে আর নিচে নামছে। ঘরে এসে দেখে জাঙ্কুক ঘরে নেই। তন্ন তন্ন করে সারা বাড়ি খোঁজেও জাঙ্কুকের কোনো খোঁজ পেল না তে। জাঙ্কুকের নম্বরে ফোন দিতে দেখে জাঙ্কুক ঘরে ফোন রেখে গিয়েছে। এবার বেশ টেনশনে পড়ে গেল তে। দেখতে দেখতে 3টা বেজে গিয়েছে, কিন্তু জাঙ্কুকের আসার কোনো নাম গন্ধ নেই। সকাল থেকে তে গায়েব ছিল, আর এখন জাঙ্কুক তে কেঁদে কেঁদে নাক মুখ ফুলিয়ে দিয়েছে একদম। তারপরও জাঙ্কুকের কোনো খোঁজ পাচ্ছে না। একটু পরেই হেলে দুলে ঘরে আসলো জাঙ্কুক। দরজার সাথে ঠেস মেরে দাঁড়িয়ে রইল। সে যে ওভারলোডে তা তার হেলদোল দেখে বোঝা যাচ্ছে। তেতে তেকে কখনো এই নামে জাঙ্কুক ডাকেনি। তেতে বলাতে তে যখন চোখ তুলে উপরে তাকালো, দেখলো জাঙ্কুক দাঁড়িয়ে আছে দরজাতে হেলান দিয়ে। চোখ অসম্ভব লাল তার। আপনি কোথায় গিয়েছিলেন আমাকে ছেড়ে? জাঙ্কুক এগিয়ে এসে তের মুখটা উঁচু করে ধরে তার ঠোঁটে শক্ত করে একটা চুমু খেলো। আমাকে মিস করছিলে তেতে? তে থমকে গেল। হ্যাঁ, সে এখনো জাঙ্কুক নামক মানুষটাকে ভালোবাসে। অবহেলার ফেলনাতে সব হারালেও ভালোবাসা কখনো হারায় না। ভালোবাসার তীব্র যন্ত্রণা সবাই কম বেশি জানে। তুমি ট্রাক করেছো? তোর মাঝে নেশা করতে চাই, দিবি একটু করতে? জাঙ্কুকের এরকম কথা শুনে তের বুকে তোলপাড় লাগিয়ে দিল। বুকের ভিতর ধুকপুক করে জানান দিচ্ছে ভালোবাসার অত সাগরে ভেসে যেতে। রক্তের কণাগুলো শিরশির করে শ্বাসরোলে বয়ে যাচ্ছে। তে সরে আসতে চাইলে জাঙ্কুক তার কোমর আরেকটু কাছে টেনে বলল, বল না তেতে, তোর মাঝে একটু ডুব দিতে দিবি? প্রমিস, সবটুকু দিয়ে দিব। আপনি নেশা করে এসব কি বলছেন? পরে ঘুম থেকে উঠে ঠিকই বলবেন যে আমি আপনার ইজ্জত লুটে নিয়েছি। তোর নেশা ঘুরে পড়েছি, এমন ভাবে আছাড় খেয়েছি আজ যে উঠতেই পারছি না রে। চল না প্রেম প্রেম খেলি। এরকম খেলা আমি খেলবো না, সরেন।
তে জাঙ্কুককে মৃদু ধাক্কা দিল। জাঙ্কুকের কোনো নড়চড় নেই, সে তের ঘাড়ে নিজের নাক ঘষতে ব্যস্ত। তেতে, কেন বুঝিস না তোকে আমি কতটা চাই? জাঙ্কুক কথাটি বলে তের গায়ে ঢলে পড়ল। জাঙ্কুকের ভাই জিম করা শরীরের ভার তে নিতে পারছে না। সে আস্তে আস্তে জাঙ্কুকে পেটে শুয়ে দিয়ে বলল, আমি তোমাকে ঠিক কতটা ভালোবাসি সেটা যদি তুমি বুঝতে তখন। তীব্র মাথা ব্যথায় জাঙ্কুকের ঘুম ভাঙলো। মনে করার চেষ্টা করতে লাগলো সে কোথায় আছে। কাল দেখে না পেয়ে নাইট ক্লাবে গিয়েছিল, সেখান থেকে ওভার ড্রাঙ্ক হয়ে এসেছে বাড়িতে। তারপর আর কিছুই মনে নেই তার। পাশ ফিরে দেখে ঘড়িতে 9টা বাজে, কেউ ঘরে নেই। তার মানে তো এখনো নিখোঁজ। জাঙ্কুক উঠে ফ্রেশ হয়ে বাসি জামা কাপড় চেঞ্জ করতেই রান্নাঘর থেকে টুংটাং আওয়াজ পেল। জাঙ্কুক নিচে এসে রান্নাঘরে নজর দিতেই তেকে দেখতে পেল। তের মুখে আটা মাথা মাখে দেখে সে ফিক করে হেসে দিল। এই রূপেও তেকে মোহনীয় লাগছে জাঙ্কুকের কাছে। সে ধীর পায়ে এগিয়ে গেল তের কাছে। তে কোমরে আঁচল গুজে পরোটা বেলছে, কিন্তু যতবারই সে বেলছে ততবারই সেটা গোল হওয়ার বদলে বিভিন্ন আকৃতি ধারণ করছে। জাঙ্কুক পরোটার আকৃতি দেখে তের উপর মায়া হওয়ার বদলে উল্টো আটার উপর মায়া হলো তার। তুই মনে হচ্ছে আটার মার্ডার করে ফেলবি। ইস, কি হালো দে। জাঙ্কুকের কথা শুনে তে চমকে উঠে পিছনে ফিরে তাকাতে গেলে তার আগেই জাঙ্কুকের উদাম পেটে নিজের দুহাত দিয়ে পিছন থেকে ধরে ফেলে। তের গরমে ভেজা পেট লেগে আছে জাঙ্কুকের বুকে। তের উন্মুক্ত গলাতে মুখ ডুবালো জাঙ্কুক। ছোট ছোট অনেকগুলো চুমু খেলো। সেই চুমুতে ঘায়েল হচ্ছে তে। হুট করে পুরার গন্ধ গেল তের নাকে। আল্লাহ, আমার পরোটা! বজ্জাত লোক, আপনার এই প্রেম প্রেম খেলার জন্য আমার পরোটা পুড়ে গেছে। এটা কি খেলা? তে থতমত খেয়ে গেল। আসলেই তো জাঙ্কুক যা বলেছিল নেশার ঘরে বলেছিল। তে কিছু বলতে যাবে তার আগে জাঙ্কুক তার কোমর নিজের সাথে মিশিয়ে নিয়ে বলল, এইসব খেলা দ্রুতই শিখে খেলবো, তুই শুধু সাপোর্ট দিতে থাক। ছাড়ুন, আমার পরোটা হয়নি আপনার জন্য। এভাবে হবে না, চল তোকে নতুন পদ্ধতিতে পরোটা বানানো শিখাই। এই কথা বলেই জাঙ্কুক তের কোমরের ভিতর দিয়ে হাত ঢুকিয়ে দিল। অতঃপর সে তের দুই হাতের মাঝে নিজের হাত নিয়ে রুটি বেলতে আরম্ভ করলো। এইসব করতে করতে জাঙ্কুক তের ঘাড়ে অসংখ্য চুমু দিয়েছিল। তে শিউরে উঠেছিল বারবার। রুটি গোলাকার হতে দেখে তে বলে উঠল, আরে বাহ, রুটি তো অনেক সুন্দর গোল হয়েছে। প্রেম প্রেম খেলার পদ্ধতিতে রুটি বানালে রুটি এমন গোলই হয়। জাঙ্কুকের কথা শুনে তে লজ্জায় লাল হয়ে গেল, যা দেখে জাঙ্কুক বাঁকা হাসলো। দিন যায় মাস যায়, কিন্তু জাঙ্কুক আর তের সম্পর্কের কোনো উন্নতি হয়নি। জাঙ্কুক কাছে আসতে চেয়েছে যতবার, ততবারই তে তাকে বাধা দিয়েছে। তার কারণ এই না যে সে কাইকে ভালোবাসতো, কাই শুধু তার বেস্ট ফ্রেন্ড ছিল। এমনই এক সন্ধ্যায় প্রচুর তুমুল বেগে বর্ষণ হচ্ছে। জাঙ্কুক এখনো অফিস থেকে ফিরেনি। তারা বরের একটা ফ্ল্যাট নিয়ে থাকছে। মিস্টার জেহব চেয়েছে জাঙ্কুক এবং তে কিছু একান্ত সময় কাটিয়ে একে অপরের ভুল বোঝাবুঝি দূর করুক। তে বই পড়ছিল, মনটা এমনিতেই বিষণ্ণতায় ভরপুর ছিল। তার উপর এরকম ঝুমঝুম বৃষ্টি নজর কাটছে বারবার। গুটি কয়েক পায়ে বারান্দায় যেয়ে তে দু হাত মেলে বৃষ্টি উপভোগ করতে লাগলো। অফিস থেকে বেরিয়ে মাত্র গাড়ি নিয়ে ফ্ল্যাটে পৌঁছালো জাঙ্কুক। আজকে বেশ লেট হয়ে গিয়েছে। কলিং বেল বাজালো না জাঙ্কুক। সে ভাবছে হয়তো তে এই সময় ঘুমিয়ে পড়েছে, নয়তো বই পড়ছে। ডিস্টার্ব না করে নিজের ডোর আনলক করে ভিতরে গেল সে। গায়ের কোটটা খুলে সোফায় রাখলো। টাইটা খুলতে খুলতে নিজের রুমে যেয়ে দেখলো তে কোথাও নেই। বুকটা কেমন ছেদ করে উঠলো জাঙ্কুকে। সাথে কয়েকটা বোতাম খুলে নিল। বাইরে বৃষ্টি হচ্ছে, আর এই বৃষ্টিতে তে গেল কোথায় ভেবে পাচ্ছে না জাঙ্কুক। জাঙ্কুক বাইরের দিকে বের হবে, তার আগে তার নজর গেল বারান্দায় বৃষ্টি উপভোগ করা পরীর দিকে। বুকের হৃদস্পন্দনটা থমকে গেল তার। পাটা নিজের অজান্তেই তার দিকে ছুটে চলেছে। যেতে যেতে তের পিছনে যে দাঁড়ালো জাঙ্কুক। তে দাঁড়িয়ে বৃষ্টির পানিতে নিজেকে ভেজাচ্ছে। জাঙ্কুকের নিজেকে বেসামাল লাগছে তের এই অবস্থা দেখে। তার দু হাত প্রসারিত করে তের কোমর জড়িয়ে ধরলো। ঠান্ডা হাতের স্পর্শ পেয়ে শিউরে উঠলো তে। জাঙ্কুক তার ঠোঁট দিয়ে তের ঘাট থেকে সম্পূর্ণ পানি চুষে নিচ্ছে। যত চুমু খাচ্ছে ততই যেন তার তৃষ্ণা বাড়ছে। চুমু খেতে খেতে জাঙ্কুক কেমন অস্থির হয়ে গেল। তেকে টান দিয়ে নিজের দিকে ঘুরিয়ে দেওয়ালের সাথে চেপে ধরে তার ঠোঁটের সাথে নিজের ঠোঁটের মিলন ঘটালো। তের কেন যেন আজ বাধা দিতে ইচ্ছে করছে না, উজাড় করে ভালোবাসতে ইচ্ছে করছে তার জাঙ্কুককে। সে জাঙ্কুকের চুল দু হাত দিয়ে মুঠ করে জাঙ্কুকের ঠোঁটটা আঁকড়ে ধরলো। চুমু খেতে খেতে তারা তাদের বেডরুমে চলে গেল। বাইরে চলছে বিদ্যুতের আওয়াজ, আর এদিকে দুজনের মনে বেসামাল। তের কাঠ থেকে সাই সরানোর সময় জাঙ্কুক থমকে গেল। তার শ্বাস প্রশ্বাস এত দ্রুত চলছে যে চাইলেও আজকে নিজেকে কন্ট্রোল করতে পারবে না। তেতে, এই ডাকটাই যথেষ্ট ছিল তের বুকে আবারও তোলপাড় করার জন্য। তে যখন জাঙ্কুকের চোখের দিকে তাকালো, সেই চোখ জোড়াতে হাজারো ভালোবাসা জানান দিচ্ছে আজ। ডুব দিতে চাইছে তার মাঝে, সম্মতি চাইছে তার কাছে। তে জাঙ্কুককে আরেকটু কাছে
কাছে টানলো। দুজনের মুখোমুখিতে একটু ফাঁকা নেই। জাঙ্কুক আর অপেক্ষা না করে তীর ঠোঁটের মধ্যে নিজের ঠোঁট চেপে ধরলো। অস্থির হয়ে নিজের শার্টের বোতাম খুলতে লাগলো। তীর কাঁধ থেকে শাড়ি সরিয়ে দূরে ফেলে দিল। আলো নিভে গেল। ভালোবাসা প্রজাপতিগুলো খেলা করতে লাগলো। একে অপরের আলিঙ্গনে তারা ব্যস্ত হয়ে পড়লো। আজকে তাদের ভালোবাসা পূর্ণতা পেল।